সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য একটা সিনারি নিয়ে আসলাম ওয়াটার কালারে। খুব সহজ করে খুব অল্প সময়ের মধ্যে করা যাবে একটা সিনারি। একটা ঘর আঁকলাম, ঘরটা এঁকে ঘরটার জানলা দরজাটা এঁকে দিলাম। এখানে একটা গাছ আঁকলাম আর এই পাশে একটা গাছ আঁকলাম। হয়ে গেল আমাদের সিনারি আঁকা। এবার আমরা রং করব। রংটাই মেন, রংটা একটু ভালো করে মন দিয়ে দেখবে। প্রথমে কোবাল্ট ব্লু দিয়ে আমরা এইভাবে একটু ভরাট করে নিলাম, নিচের দিকটা একটু ডিপ করে দিলাম, ওপর দিকটা হালকা করে নিচের দিকটা একটু ডিপ করে বাড়ির চারদিকে ওই কোবাল্ট ব্লুটা দিয়ে একটু মিলিয়ে দিলাম। এবার কোবাল্ট ব্লুর সঙ্গে একটু ক্রিমসন মিশিয়ে একটু ভায়োলেট কালারটা আসলো, সেই কালারটা দিয়ে এইভাবে আমরা দিগন্ত রেখা যেটাকে বলে সেই রেখাটা আমরা এখানে করে দিলাম। এবার একটু লেমন ইয়েলো দিয়ে এখানে একটু শেড দিয়ে তারপরে গ্যাম্বোজ দিয়ে ওই তুলিতেই একটু গ্যাম্বোজ নিয়ে আবার ওই তুলিতেই একটু স্কারলেট নিয়ে আমরা এইভাবে ভরাট করছি। তুলিটা ভর্তি করে রং নেবে আর এইভাবে তুলির মাথা দিয়ে সুন্দর করে করবে। ওই কালারের সাথেই আমরা একটুখানি স্যাপ গ্রিন নিয়ে নিলাম, ওই তুলিতেই এই কালারটা এসে গেল। এইভাবে আমরা ভরাট করে দিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে আমরা ল্যান্ডের কালারটা আমরা প্রথমে লেমন, তারপরে গ্যাম্বোজ, তারপরে একটু ইয়েলো আকার, তারপরে আবার একটু আমরা স্যাপ গ্রিন, আবার আমরা লেমন ইয়েলো। কীভাবে চাপাচ্ছে একটু দেখবে, মোটা তুলি দিয়ে করবে। এবার ডিপ মানে গ্যাম্বোজ, তার সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে এই কালারটা এসে যাবে। তারপরে আবার আমরা স্যাপ গ্রিন ওই তুলিতেই, তুলিটা ধোবে না। আগেও বলেছি এখনও বলছি যে লাইট কালার থেকে ডিপ কালার নিলে তুলি ধোয়ার বারবার দরকার নেই, প্রয়োজন বুদ্ধি ধোবে আর কি। এইভাবে আমরা কালারগুলো পেয়ে যাব, একটা কালারের সঙ্গে একটা কালার মিশে সুন্দর সুন্দর কালার হয়ে যাবে। এবার আমরা বাড়ির চালটা করব। আমরা যে ভায়োলেট কালারটা বানিয়ে নিয়েছিলাম ওটাই একটু জল করে চালের মধ্যে চাপিয়ে দিলাম। ওই কালার চাপিয়ে দিয়ে হালকা করে একটু ভরাট করে দিলাম। এবার ওই কালারটাকেই একটুখানি আমরা ব্রাউন মিশিয়ে একটু ডিপ করে এই বাড়ির দেয়ালে এই পাশটা ডিপ আর এই ডান দিকটা আমরা হালকা করে দিলাম, জল দিয়ে মিলিয়ে দিলাম। ডান দিক থেকে যেহেতু আলোটা পড়ছে আমার ডান দিক থেকে, সেই জন্য ছবিটার এই দিকটা আলো পড়ে গেল, লাইট হয়ে গেল, আর এই বাদিকটা ডিপ হয়ে গেল। এবার আমরা ওই স্যাপ গ্রিনের সাথে একটু বানসাইনা, একটু ইয়েলো আকার বা একটু গ্যাম্বোজ মেশালেই ভালো হবে, এই কালারটা এসে যাবে। এবার সরু তুলি দিয়ে তুলির মাথা ভর্তি করে রং নিয়ে এভাবে ডট ডট করে এই কালারগুলোকে চাপিয়ে দেবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। দেখো কেমন করে করছি, একটু মন দিয়ে দেখলে তোমরা অনায়াসে। দুটো গাছই এখানে প্রধান, গাছ দুটোকে কেমন করে করছি একটু দেখো। স্যাপ গ্রিনের সঙ্গে গ্যাম্বোজ আর একটুখানি ভার্মিলিয়ন নিলে এই কালারটা এসে যায়। এই কালারটা দিয়ে একটু ডিপ ডিপ করে এবার আমরা কালচে ব্রাউন দিয়ে ব্রাউনের সঙ্গে একটু সামান্য কালো মিশিয়ে এই ডালগুলো সরু সরু করে ডালগুলো টেনে দেব। সরু তুলি দিয়ে করবে, খুব সরু সরু করে ডালগুলোকে করে দেবে। ঠিক এই পাশে গাছের ডালটাও তাই হবে, কালচে ব্রাউন দিয়ে সরু সরু করে এই ডালগুলোকে সমান করে আমরা টেনে দেব। ডালগুলোকে সুন্দর করে করে দেবে। এই ফাঁকা দিয়ে একটু আমরা ডাল দেখতে পাচ্ছি। এবার এই নিচে আমরা ওই স্যাপ গ্রিনের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে একটু ইয়েলো আকার মিশিয়ে এই কালারটা এসে যাবে। একটু ডিপ করে, দরকার হলে একটু ডিপ গ্রিনও মিশিয়ে নিতে পারো, ভেরিডিয়ান। এইভাবে ডট ডট করে সরু সরু করে ছোট্ট ছোট্ট করে পাতাগুলো করে দেবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। গাছের কোন কোন জায়গাগুলো ডিপ দিচ্ছি, নিচের দিকে পাতার নিচের দিকগুলোকে, ওপর দিকে আলো পড়ছে নিচের দিকে পাতার নিচের অংশগুলোকে আমরা একটু ডিপ করে দিচ্ছি। এটা থার্ড টোন বলতে পারো। এইবার 3বার আমরা এই কালারগুলোকে চাপালাম, থার্ড টোন বা ফাইনাল টাচ। এই বাড়ির দুপাশেও এই কালারটা দিয়ে একটু একটু শেড করে দিলাম দিগন্ত রেখার মধ্যে। এবার ব্ল্যাক আর একটু বানসাইনা মিশিয়ে এই কালারটা আসবে, তার সঙ্গে এইভাবে আমরা বাড়ির চালের মধ্যে একটু দাগ দাগ দিয়ে দিলাম। এখানে বাড়ির চালেও একটু দাগ দাগ
একইভাবে করবে দাগগুলো। এখানে একটু ডিপ করে একটু মিলিয়ে দিলাম ডিপ লাইটটা, আলোটা কোন দিক থেকে পড়ছে তাহলে বোঝা যাবে। বাড়ির চালের নিচে দাগটা দিয়ে তারপর আমরা জানলা দরজাগুলো ওই সেম কালার দিয়েই কোবাল্ট ব্লু আর স্কারলেট মেশালে এই কালারটা আসবে। এখানে বাড়ির ছায়াগুলো করে দিলাম, বাড়ির নিচের অংশটাও একটু এঁকে দিলাম। আমরা যেখানে একটু হোয়াইট রেখে করছি তোমরা সেখানে হোয়াইটটাই রেখে দেবে, দেখতে ভালো লাগবে। এখানে একটা স্যাপ্রিন আর একটু লকার মিশিয়ে এই শেডটা আমরা একটু হালকা হালকা করে দিয়ে দিচ্ছি, ঘাস ঘাস মতো করে দিচ্ছি। এখানে স্কারলেট আর একটু গ্যাম্বোজ মিশিয়ে এই কালারটা দিয়ে আমরা এখানে একটু ডিপগুলো গাছের এই অংশগুলোকে একটু ডিপ করে দিচ্ছি। একটু স্কারলেটটা একটু বেশি দেবে, গ্যাম্বোজটা একটু কম দেবে। এখানে মাঠের মধ্যে আমরা একটু স্যাপ গ্রিন, একটু স্কারলেট এই ধরনের কালার দিয়ে সরু তুলি দিয়ে ডট 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 করে একটু পাতা পাতার মতো করে দিচ্ছি। যেখানে যেখানে স্কারলেটটা একটু বেশি দরকার দিয়ে দিচ্ছি। এভাবে দেখে দেখে অবশ্যই তোমরা বাড়িতে করবে, একটু চেষ্টা করবে, তোমরা অনায়াসেই পেরে যাবে। এখানে স্যাপ গ্রিনের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে একটু ডিপ গ্রিন মিশিয়ে এই কালারটা পেয়ে যাবো। এখানে আমরা একটু ডিপ করে দিচ্ছি, ঠিক নিচের গাছের নিচেও আমরা ঠিক ওইভাবেই ডিপ একটু ডিপ দিয়ে পাতা পাতার মতো করে দিলাম, ঘাসের মতো। এখানেও আমরা তাই করে দিলাম। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে, বা তোমরা যারা দেখো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আকাশে 4-5টা পাখি করে দিলাম। এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।